আপনার যদি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ যদি কোনোদিন ফ্লাইট বা বিমানে ট্রাভেল করে, তবে অনায়াসে আপনি দেখতে পাবেন তাদের গতিবিধি, তারা কোন ফ্লাইটে উঠেছে এবং সেই ফ্লাইট কখন ছাড়ছে বা কখন গিয়ে পৌঁছাবে, বা ফ্লাইটটা কত উচ্চতায় আছে বা কত স্পিডে সে রান করছে, এগুলো সবই আপনি জানতে পারবেন আপনাদের ওই ছোট্ট অ্যান্ড্রয়েড সেটিং। শুধু এখানেই শেষ না, আপনার বাড়ির মাথার উপর দিয়ে যখন কোনো প্লেন যাবে সেটাকেও আপনি ট্র্যাক করতে পারবেন আপনার এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে। সুতরাং পৃথিবীটা আপনার হাতের মুঠোয় এখানেও চলে আসবে শুধু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার পরিচিত মানুষ যে বিমানে ট্রাভেল করছেন সেই বিমান অতি অবশ্যই ট্র্যাক করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তের ফ্লাইটকে। এমনও হতে পারে কি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এমন একটা জায়গা দিয়ে ফ্লাইটটা যাবে, আপনি জানেন সেখানটা অতি দুর্গম স্থান, তো আপনার চিন্তা হতেই পারে যে ফ্লাইট ঠিকঠাক পৌঁছলো কিনা বা কোন জায়গা দিয়ে সেই ফ্লাইটটা যাচ্ছে, সেটা কিন্তু আপনি অনায়াসে আপনার ওই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন 1 মিনিটে। তার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাদের মোবাইলেই। এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আইএসওর মাধ্যমে দেখা যায়, বাট যেহেতু পৃথিবীর বেশিরভাগ মানুষ এই অ্যান্ড্রয়েড ইউজ করেন, তো সুতরাং এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমেই কিন্তু আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার পরিচিত মানুষের বিমান ট্র্যাক করতে পারবেন এবং সেই সমস্ত তথ্য আপনি জানতে পারবেন অনায়াসে। প্রথমেই যেটা করতে হবে সেটা আপনাকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমরা নিজেদের মোবাইলের গুগল প্লে স্টোরে এন্টার করে যাব। এখন এন্টার করার পরে আমাদের যে ইন্টারফেসটা দেবে সেই ইন্টারফেসের নিচে দেখো সার্চ আইটেম আছে, সার্চ আইটেমে ক্লিক করব এবং উপরে লিখে দেব ফ্লাইট রেডার 24। অর্থাৎ আমরা এই ফ্লাইট রেডার 24 অ্যাপ্লিকেশনটা দিয়েই আমরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফ্লাইট ট্র্যাক করে নেব। এই ফ্লাইট রেডার 24 আমরা ইনস্টল করে নিচ্ছি এখন। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আগামী দিনে আমি প্রচুর পরিমাণে তোমাদের সামনে ভিডিও প্রডিউস করব। তো এরকম ধরনের ভিডিও যদি তোমরা পেতে আগ্রহী হও তো অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার ফ্যামিলির মধ্যে অ্যাটাচ হয়ে যাও। এখন ফ্লাইট রেডার 24 আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা ওপেনে ট্যাপ করে দিয়ে এই অ্যাপ্লিকেশনের মধ্যে এন্টার করে যাব। প্রথমেই এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। আমরা জাস্ট নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। এরপর অ্যালাউ বাটন আসবে, আমরা অ্যালাউ মেরে দেব। অ্যালাউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইরকম ধরনের একটা ইন্টারফেস আমাদের মোবাইলে শো করবে। এখানে একটা বিজ্ঞাপন যদি তোমাদের সামনে এসেও যায়, সেখানে উপরে ক্রস সিম্বলে ট্যাপ করে দিয়ে এই বিজ্ঞাপনটাকে সরিয়ে দেব। এখানে আমার সামনে যে ইন্টারফেসটা এলো সেখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি লন্ডনের একটা এলাকা দেখাচ্ছে, এখানে প্রচুর ফ্লাইট ঘোরাফেরা করছে, মুভ করছে। আমাদের বোঝার সুবিধার জন্য একটা ছোট্ট সেটিংস আমরা করে নেব। এই নিচে যে ব্ল্যাক টোটাল লাইনটা আছে, এই ব্ল্যাক লাইনের এখানে দেখো সেটিংস আছে, এই সেটিংস আমরা ট্যাপ করে দেবো। সেটিংসে ট্যাপ করে দেওয়ার পরে ডান দিকে মিসেলেনিয়াস সেটিংস, এই মিসেলেনিয়াস সেটিংসে আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখো এয়ারক্রাফট স্পিড আছে, এটা হচ্ছে নটসে করা আছে। আমরা নটস অনেকেই জানি না, আমরা এখানে ট্যাপ করে দেবো, দিয়ে কিলোমিটার পার আওয়ারে ট্যাপ করে দেবো। তার মানে বুঝে সুবিধা হবে আমাদের যে আমরা কত কিলোমিটার বেগে এটা স্পিডটা রয়েছে। আরো একটু নিচের দিকে যাব, এখানে দেখো ভার্টিক্যাল স্পিড, আমরা এটাকে নিচে আমরা দেখো ডিস্টেন্স আছে, ডিস্টেন্সের পাশে ট্যাপ করে দিয়ে নটিক্যাল মাইলস আছে, এই নটিক্যাল মাইলসটাকে আমরা ট্যাপ করে দিয়ে কিলোমিটারসে করে নেবো। আমরা আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে যে কোনো একটা প্লেনকে আমরা ট্যাপ করে দেখে নেবো কোথায় যাচ্ছে। ধরো লন্ডনের উপরে একটা প্লেন রয়েছে, এখানে ট্যাপ করে দিলাম আমি। ট্যাপ করে দেওয়ার পরে এই প্লেনটার টোটাল গতিবিধি আমাদের দেখিয়ে দিচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, এই প্লেনটা বস্টন থেকে আসছে এবং যাবে ফ্র্যাঙ্কফুর্ট। ডিস্টেন্স কভার করে নিয়েছে 5 ঘন্টা 34 মিনিট, আর মাত্র 50 মিনিট বাকি আছে, অর্থাৎ 50 মিনিট পরে ও ফ্র্যাঙ্কফুর্টে গিয়ে পৌঁছে যাবে। এই মুহূর্তে এই প্লেনটার হাইট অর্থাৎ কত উঁচু দিয়ে চলছে দেখো, 39,000 ফুট উঁচু দিয়ে চলছে। আমরা ঘরে বসে একটা প্লেনকে এত সহজে
জানতে পারছি সেই প্লেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কতটা উঁচুতে সে রয়েছে। এবার আমি দেখে নেবো, দেখো এখানে কতটা সে কিলোমিটার ছুটছে, কতটা তার স্পিড। তার নিচেই আছে দেখো গ্রাউন্ড স্পিড, অর্থাৎ এই প্লেনটাকে যদি গ্রাউন্ডে মাপা যায়, গ্রাউন্ডে স্পিড হচ্ছে 959 কিলোমিটার/আওয়ার। আমরা ভাবতেই পারি না যে এই প্লেনটা এত স্পিডে চলছে যে আমরা ঘরে বসে সেই প্লেনটাকে ট্যাপ করতে পারছি। আমরা এটা জানি, প্রত্যেকটা প্লেন, প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা ভেহিকেলস যারা যেগুলো আছে, প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার আছে। যেমন ট্রেনের আছে, ট্রেন আমরা দেখতে গেলে ট্রেন কোথা দিয়ে যাচ্ছে বা কোন ট্রেন কি আছে না আছে সব কিন্তু আমরা এই নাম্বার দিয়ে দেখতে পারি। অর্থাৎ এই প্লেনটারও কিন্তু একটা নিজস্ব নাম্বার আছে এবং সেই নাম্বারটা কিন্তু 5টা ডিজিটের হয়। দেখো নিচেতে রেজিস্ট্রেশন যেটা রয়েছে ওটাই হচ্ছে প্লেনের নাম্বার। এই রেজিস্ট্রেশনটা হচ্ছে যেটা দেখো নিচের দিকে রয়েছে এখানে DAIHX, এটা হচ্ছে এই প্লেনের রেজিস্ট্রেশন নাম্বার। এবার দেখা যাক যে এই প্লেনটা কোন প্লেন। আমরা তো জাস্ট একটা গোল্ডেন কালারের প্লেনকে ট্যাপ করেছি, সেটা রেড হয়ে গেছে, বাট এই প্লেনটাকে দেখতে কেমন বা কোন প্লেনটা সেটা আমি চোখে দেখিনি। এইখানে দেখো নিচেতে একটা অ্যারো সিম্বল আছে মোর ইনফরমেশন। মোর ইনফরমেশনে যদি আমরা ট্যাপ করে দিই তাহলে এই প্লেনটা সম্বন্ধে সমস্ত কিছু দেখতে পাবো এবং এই প্লেনটাকেই দেখতে পাবো, যে প্লেনটা উড়ছে সেই প্লেনটাকেই দেখতে পাবো। আমরা দেখে নিয়েছি অলরেডি প্লেনটাকে, দেখো উপরে যে ছবিটা আছে এটা ওই প্লেনটারই ছবি। এখন এই প্লেনটা আরেকটু জিনিস দেখে নিই যে কটায় ছাড়ার কথা, কটায় ছাড়লো, আর কটায় পৌঁছানোর কথা, কটায় পৌঁছতে পারে। এখানে দেখো শিডিউল টাইম 18টা 5 মানে হচ্ছে 6টা 5, অর্থাৎ সন্ধ্যে 6টা 5-এ এর শিডিউল টাইম ছিল, বাট প্লেনটা লেট করে গেছে। লেট করে কি হয়েছে, অ্যাকচুয়াল টাইম হয়ে গেছে 18টা 38, অর্থাৎ লেট 33 মিনিট লেট। তাহলে পৌঁছবার কথা কোথায়, শিডিউল টাইম হচ্ছে 7টা, অর্থাৎ 5টা 20, পরের দিনে 5টা 20। এস্টিমেটেড টাইম কত, 7টা 2, অর্থাৎ 18 মিনিট আগেই পৌঁছে যাবে প্লেনটা। তার মানে বুঝতে পারছো যে প্লেনটা সম্বন্ধে আমরা কি কি জানতে পারলাম। হ্যাঁ বন্ধুরা, এই রকম আমরা জানতে পেরে যাব বিভিন্ন ধরনের বিভিন্ন রকম তার প্লেন সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি। এখন এখানে লেস ইনফরমেশনে আমরা ট্যাপ করে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের এরিয়া, অর্থাৎ আমার কাছাকাছি কি প্লেন আছে এবং সেই প্লেনটা কি আছে না আছে সবকিছু খুঁটিনাটি দেখব। এখন দেখো এখানে একটা অ্যারো সিম্বল রয়েছে, এই অ্যারো সিম্বলে আমরা ট্যাপ করে দেবো। এই অ্যারো সিম্বলে ট্যাপ করা মানে হলো আমি যেখান থেকে প্লেনগুলোকে দেখছি, অর্থাৎ সেই অ্যারাউন্ড আমাকে নিয়ে এই এরিয়াটা দেখিয়ে দেবে। আমি ট্যাপ করে দিলাম, এখানে অ্যালো বাটন আসবে, অ্যালোটাকে ট্যাপ করে দেবে। ট্যাপ করে দিয়ে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাকে ট্যাপ করে দেবে। এবারে চলে এলাম আমি আমার এরিয়ায়। আমার এরিয়া বলতে আমি যেখানে বসে আমার মোবাইল মারফত এই ফ্লাইট রেডার 24 অ্যাপ্লিকেশনে এন্টার করে দেখছি এই সব ফ্লাইট। মনে রেখে দেবে, তুমি যেখানে বসে এই কাজ করবে তখনই এটা তোমার এরিয়া হয়ে যাবে। দেখো এখানে কলকাতা চলে এসছে, অর্থাৎ এইখানে যে এই প্লেনটা আছে এই প্লেনটা কিন্তু দমদম এয়ারপোর্টের দেখাচ্ছে, পুরোটাই এটা দমদম এয়ারপোর্ট। এই দেখো এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। এবার আমি যেখানে আছি সেখানে দেখো কোনো রানিং প্লেন আছে কিনা দেখে নিই একবার। দেখো আমার এরিয়ায় কিন্তু যথেষ্ট রানিং প্লেন আছে, প্রচুর রানিং প্লেন আছে। আমি যে কোনো একটা প্লেনকে ট্যাপ করে দেখে নিই। এখানে আমি একটা প্লেনকে ট্যাপ করে নিচ্ছি। এই প্লেনটা ইন্ডিগোর একটা প্লেন আছে। ইন্ডিগোর প্লেনের রেজিস্ট্রেশন নাম্বার হলো YLLDU 5 ডিজিটের। এখন এই প্লেনটা 20,050 ফুট উঁচু দিয়ে চলছে। ক্যালকাটা থেকে ছেড়েছে প্লেনটা, যাচ্ছে কোথায়, বেঙ্গালুরুতে যাচ্ছে। অর্থাৎ ক্যালকাটা থেকে বেঙ্গালুরুতে যাচ্ছে, অর্থাৎ কোথায় যাচ্ছে, এই ক্যালকাটা থেকে চলে এসছে, এখন আমাদের বঙ্গোপসাগর দিয়ে চলে যাচ্ছে। এই ডট 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 অ্যারো দিয়ে লম্বা জার্নি করে চলে যাচ্ছে কোথায়, একদম লম্বা জার্নি এখানে এইখানে বেঙ্গালুরু, অর্থাৎ বেঙ্গালুরুতে এসে সে পৌঁছে যাবে। ঠিক আছে, এখন প্লেনটার কাছে চলে যাই আমি। এইখানে দেখো ছেড়েছে কত, 11 মিনিট আগে ছেড়েছে, মাত্র 11 মিনিট আগে ছেড়েছে। এখনো বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছতে 1 ঘন্টা 57 মিনিট টাইম লাগবে। আর এর স্পিড, গ্রাউন্ড স্পিড এর হচ্ছে 817 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 817 কিলোমিটার বেগে কিন্তু এই প্লেনটা ছুটছে। এবার একটুখানি মোর ইনফরমেশনে যদি যাই আমি, তাহলে মোর ইনফরমেশন আমরা কি দেখব,
শিডিউল টাইম ছিল 9:30, অর্থাৎ সকালবেলা 9:30-এ শিডিউল টাইম ছিল, কিন্তু ছাড়তে একটু লেট করেছে 9:38, অর্থাৎ 8 মিনিট লেটে চলছে এই প্লেনটা। আর হচ্ছে শিডিউল টাইম 12:25, অর্থাৎ 12:25-এ গিয়ে বেঙ্গালুরুতে পৌঁছবার কথা, অনেক আগেই সে পৌঁছে যেতে পারে। এস্টিমেটেড টাইম হচ্ছে 11:47, আন্দাজ করা যাচ্ছে 11:47-এ গিয়ে পৌঁছে যাবে। তোমাদেরকে এই প্লেনটা সম্বন্ধে দেখিয়ে দিই। দেখো উপরে যে প্লেনটার ছবি আছে, এই প্লেনটা কিন্তু ওই যে প্লেনটা উঠছে সেটারই ছবি কিন্তু এখানে আছে। তো এই রকমই কিন্তু আমরা প্রত্যেকটা প্লেন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যেতে পারি অনায়াসে। আজকে আমাদের এই ইনফরমেশন আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা লিখে জানিয়ে দাও। আর আবার বলছি, যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করো, এবং যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু মাস্ট। আর যারা পুরনো আছো তারা কিন্তু আমার ভিডিওটাকে ভালো করে ওয়াচ করো, এবং আমার এই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, যাতে তারাও ভবিষ্যতে এইরকম ইনফরমেশন পেতে থাকে আপনাদের মতোই। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই। নমস্কার।